মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইয়ের উস্তাদ। তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইকে যখন ব্রিটিশ প্রশাসন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন তিনার ছাত্র, তিনার শাগরেদ হুসাইন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহি আলাই বললেন, আমার উস্তাদের সাথে আমাকেও নিয়ে যান জেলখানায়। তো পুলিশ বলতেছে, তোমার শিক্ষক অপরাধ করেছে, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাকে জেলে নেওয়া হবে। তুমি তো কোনো অপরাধ করো নাই, তোমাকে আমরা কেন জেলে নিয়ে যাব? তো ছাত্র বলতেছে, আমার উস্তাদ যে জেলখানায় থাকবে, আমার উস্তাদের খেদমত কে করবে? আমার উস্তাদের খেদমত করার জন্য লোক লাগবে, আমি আমার উস্তাদের সাথে জেলখানায় থাকবো, সেখানে আমি খেদমত করব। তো ব্রিটিশ পুলিশ রাজি হয় না। তো বলতেছে, দেখেন, আমাকে যদি না নেন তাহলে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, আর আমি চিঠি লিখে যাব যে এর জন্য আপনারা দায়ী, কারণ আপনারা আমাকে জেলে নেন নাই। তো অবস্থা দেখে পুলিশ একসময় রাজি হয়ে গেছে। তো দেখেন, ওই জেলখানার মধ্যে তো ওরকম ভিআইপি ব্যবস্থা নাই। তো জেলখানার মধ্যে এই প্রচণ্ড শীতের মধ্যে ওনার উস্তাদের অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো জেলখানার ঠান্ডার মধ্যে তাহাজ্জুদের নামাজ, ঠান্ডা এমনিই তো ঠান্ডা শরীরে এসে গেছে, তো এখন কিভাবে পড়বেন? তো ওই যে ছাত্রটা যেটা জেলখানাতে ওনার সাথে গেছেন, ওই ছাত্র তাহাজ্জুদের সময় ওনাকে যে বর্তন দিয়ে, বদনি দিয়ে বা ওজুর পাত্র দিয়ে যে পানি এনে দেন, ওই পানিটা না যেরকম ঠান্ডা থাকার কথা ওরকম ঠান্ডা না, একটু কম ঠান্ডা। তো উস্তাদ বলতেছে, হুসাইন, শীত তো প্রচণ্ড, পানি গরম করলা কোত্থেকে? এখানে তো চুলা, গ্যাস, স্টোভ কিছুই নাই। তো বলতেছে, উস্তাদজি, পানি তো গরম করার সাধ্য আমার নাই, আমি এই পানিটা পাত্রটারে আমার পেটের সাথে দীর্ঘক্ষণ ধরে রাখছিলাম। তো আমার পেটের তাপে আমার একটা ধারণা হইল যে গরম না হোক, হয়তো তার মধ্যে যে ঠান্ডাটা আছে এটা অনেকটা কমে যাবে। তো এই জন্য আমি আমার পেটের সাথে জড়াইয়া রাখছিলাম, এই জন্য হয়তো একটু কম ঠান্ডা লাগতেছে, আসলে পানিটা গরম হয় নাই, ঠান্ডাটা একটু কমছে। তো দেখেন, উনি তাহাজ্জুদ গুজার, ওনার জন্য আল্লাহ পাক জেলখানার মধ্যেও দেখেন ওজোর গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন কিভাবে। কিছু মানুষ এরকম আছে যাদেরকে বাসটা অ্যাক্সিডেন্ট করবে, ত্রিশাল অথবা বালুকায় এসে আল্লাহ পাক ইচ্ছা করেই তাদেরকে সেই বাসে তুলবেন না, এক পা বাসে দিছে, তারপরে আবার আল্লাহ পাকি নামায় নিয়ে আসবে। কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা সকলের নাই। তারে যে আল্লাহ পাক হাতে ধরে ফেরাইলো, বাঁচাইলো, এটা সকলেই দেখতে পায় না, বুঝতে পারে না। একটু আগে যদি মসজিদে আসেন, এতে আপনার লস হবে না। মসজিদে ওযু অবস্থায় একটা মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ তার আমল নামায় নফল নামাজের নেকি সওয়াব লেখা হইতে থাকে। কিন্তু এই কাজগুলি আমরা করতেছি না। 2টা টাকা কিভাবে আমার পকেটে বেশি আসবে, আমি কিভাবে আরেকটু বড় লোক হব, আরেকটু ভালো চলবো দুনিয়াতে, শুধু এই চিন্তাই করতেছি। অনেক টাকা পয়সা কামাই করলাম, কিন্তু একটা বড় রকমের রোগ আমার কাছে এসে গেল, সব টাকা চলে যাবে, কষ্টের টাকা। গোটা পৃথিবী আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ, প্রতিদিন আমাদেরকে কবর ডাকতেছে, প্রতিদিন ডাকতেছে, কিন্তু আমরা একবারে বেহুশ। বাজারে গিয়ে অনেক মানুষ দেখি, সেই মানুষ দেখিয়া মনেই হয় না যে আমি মরবো, এত মানুষ বাচ্চা আছে। কিন্তু কবরে গিয়া দেখেন কত পুরা জমির মালিক মারা গেছে, কত বড় বিল্ডিংয়ের মালিক মারা গেছে, কত সংসদ সদস্য মারা গেছে। কবরস্থানে গিয়ে দেখেন কত প্রতাপশালী, কত শক্তিশালী, কত ক্ষমতাধর লোকগুলি আজকে সম্পূর্ণ ক্ষমতাহীনভাবে শুয়ে আছে, অসহায়। তো এই দিকে তাকান না, ওই দিকে তাকাইলে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসবে না। আপনার চাইতে যে ভালো বাজার করতেছে, আপনি ভালো বাজারটা করতে পারছেন না, আপনার মনের মধ্যে আফসোস। হ্যাঁ, আপনার চাইতে যে বড় ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছে, আপনারটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, আপনি আফসোস করতে করতেই কবরে যাইবেন। একটা গল্প পড়ছিলাম, এক কৃষক খুব ভালো চলতেছে, তার দিনকাল খুব ভালো চলতেছে। তো হঠাৎ করে একজন আগন্তুক আসলো, আয়সা তারা জিজ্ঞেস করলো, তোমার কাছে কি মুক্তা আছে? তো সে বলল, না, আমার কাছে তো মুক্তা নাই। মুক্তা দিয়ে কি হয়? তো বলল, মুক্তা এরকম বিরাট একটা মূল্যবান জিনিস, এত এত তার দাম, এটা থাকলে মানুষ এরকম কোটিপতি হইয়া যা।
এতদিন তার যা ছিল ওই কৃষকটার ক্ষেত খামার, কিছু গৃহপালিত পশু, এগুলি নিয়ে সে খুব ভালোই চলতেছিল, দিনকাল পার করতেছিল। কিন্তু যখন এই লোক বলল যে মুক্তার এরকম দাম, এরকম মূল্য, আর এই কথাটা যখন সে শুনল, তখন সে রাত্রে ঘুমাইতে পারল না। কেন? যে এত দামি একটা জিনিস মুক্তা, সেটা আমার কাছে নাই। তো সারা রাত সে ছটপট করলো, মুক্তা আমার কাছে নাই, বিরাট দামি একটা সম্পদ মুক্তা, এটা তো আমার কাছে নাই, এটা তো আমার থাকা দরকার। আগে তার ভালোই চলতেছিল, রাত্রে ভালো ঘুমাইতো, হ্যাঁ, দিনে হাসি খুশি থাকতো। এখন মুক্তা না থাকার কারণে তার মনের মধ্যে টেনশন চলে আসছে। তো মানুষের কাছে সে জিজ্ঞেস করলো, মুক্তা কই পাওয়া যায়? বলে মুক্তা ঝিনুকের ভিতরে থাকে, ঝিনুক সমুদ্রে থাকে। তো বিভিন্ন জায়গায় সে খুঁজে খুঁজে মুক্তা এরকম সংগ্রহ করার জন্য একসময় বাড়ি বিটা মাটি সব বিক্রি করে এরকম মুক্তা খোঁজার অন্বেষণে চলে গেছে। এক পর্যায়ে এই সমুদ্রের মধ্যেই তার অপমৃত্যু হয়েছে। তো তার যা ছিল এটা নিয়ে যদি সে সন্তুষ্ট থাকতো, তাহলে তার দিনগুলি ভালোই চলে যেত। যতটুকু হায়াত তার ছিল এটা সে আনন্দের সাথে কাটাইতে পারত। কিন্তু যখন সে ওই যে লোভ করলো, তখন যা ছিল তার এটাও সে ভোগ করতে পারলো না। তো আমাদের উদ্দেশ্য হলো খালি সামনের দিকে, অথচ আমাদের হায়াত আল্লাহ পাক কতটুকু রাখছে জানি না। এই যে কয়েকদিন পর এই যে নতুন একটা বছর আমাদের সামনে আসবে, আমাদের হায়াতটা কি ওই বছর শেষ পর্যন্ত পৌঁছবে কি না আমরা কেউ জানি না। কিন্তু আমরা কামাই করতেছি, বিরাট কামাইয়ের পিছনে একবার আল্লাহর হুকুম বিসর্জন দিয়ে দিতেছি, জলাঞ্জলি দিয়ে দিতেছি। কিন্তু ওই পর্যন্ত কি আমার হায়াত আছে কিনা এটা তুইও জানি না। এজন্য যতটুকু আছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকার ভিতরেই আসল সুখ এবং শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে যতটুকু আপনি কামাই করতে পারেন করেন, নিষেধ নাই তো, কামাই করাটাও আপনার উপরে জরুরি।